স্বাগতম সিনেমা সঙ্গীত মঞ্চে। আজ আমরা জানব এমন একজন শিল্পীর কথা যিনি বেশ কিছু জনপ্রিয় লোকগান আমাদেরকে উপহার দিয়েছিলেন, কিন্তু তার নাম এই প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো শুনেইনি কখনো। তো চলুন শুরু করি। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে বাড়ি হওয়ায় বৈঠা বাবা মাঝিদের গান, বাড়িতে মা কাকিদের গুনগুনিয়ে গাওয়া গানের সুর শৈশবে রপ্ত করে এই সঙ্গীতশিল্পী। মাত্র 10 বছর বয়সে হারালেন বাবাকে। সংসারের অভাব আর ভবিষ্যতের কথা ভেবে তরুণ বয়সে বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পাড়ি জমান কলকাতা শহরে। কলকাতা শহরে কুমিল্লার কিছু গুণীজনের চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার এই সন্তান। ধীরে ধীরে গুণী এই সঙ্গীত শিল্পী পেলেন সত্যজিৎ রায়ের সান্নিধ্য। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় তার বিখ্যাত হীরক রাজার দেশে সিনেমায় ব্রাহ্মণবাড়িয়ার এই সন্তানকে সুযোগ করে দিলেন। তিনি গাইলেন কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানটি। জানেন তো গুণী এই সঙ্গীত শিল্পীর নাম, যিনি মৃত্যুর আগেও ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটি এবং মানুষের স্মৃতিচারণ করে গিয়েছেন। 1922 সালের 19 মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়াতে, অধুনা বাংলাদেশে, অমর পাল জন্মগ্রহণ করেন। 10 বছর বয়সে বাবা মহেশচন্দ্র পালকে হারান। এরপর সংসারের ভার তিনি নিজের কাঁধে তুলে নেন। ছোটবেলা থেকেই অমর পাল ছিলেন গান পাগল। মা দুর্গাসুন্দরী দেবীর কাছে লোকসঙ্গীত শিখেছেন। পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ওস্তাদ আয়াত আলী খানের কাছে। 1948 সালে আকাশবাণীর গীতিকার শচীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে কলকাতায় যান অমর পাল। সেখানে বেঙ্গল মিউজিক কলেজের অধ্যাপক মণি চক্রবর্তী, সুরেন চক্রবর্তী, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন করে লোকসঙ্গীত শেখেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের লোকসঙ্গীতের শিল্পী হিসেবে অমর পাল প্রথম লোকসঙ্গীত পরিবেশন করেন 1951 সালে। তার গাওয়া অসংখ্য গানের রেকর্ড প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি চলচ্চিত্রে গানেও কণ্ঠ দেন। তিনি দেবকী কুমার বসু, সত্যজিৎ রায়ের ছবিতে গান গেয়ে দারুণ প্রশংসিত হন। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবিতে তার গাওয়া আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায় এখনও জনপ্রিয়। অমর পালের গাওয়া খুব জনপ্রিয় গানের মধ্যে রয়েছে প্রভাত সময়ে, জাগো হে এ নগরবাসী, প্রভাতে গোবিন্দ নাম, রাই জাগো গো, হরি দিন তো গেল, মন রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী, জাগিয়া লহ, আমি কোথায় গেলে ইত্যাদি। অমর পাল বিশ্বব্যাপী লোকসঙ্গীত পরিবেশন করেছেন এবং তিনি টোকিও, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সম্মেলন এবং কর্মশালায় উপস্থিত হয়েছেন। অমর পাল কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গীত একাডেমির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা লোকসঙ্গীতে তার অবদানের জন্য পশ্চিমবঙ্গ স্টেট একাডেমি অফ ডান্স, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি দ্বারা সম্মানিত হন। অমর পাল ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কার ও সঙ্গীত মহাসম্মান পেয়েছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়েছে। 2019 সালের 20 এপ্রিল শনিবার দুপুরে কলকাতায় বাড়িতে তার সেরিব্রাল অ্যাটাক হয়। তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় ITUতে। বিকেল 5:50 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 97 বছর। তার স্ত্রী পুতুল রানী পালও আগে প্রয়াত হয়েছেন। তিনি 5 ছেলে রেখে গেছেন। আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই গুণী শিল্পীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে আপনার যে কোনো মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে বাংলা গানের এমন অজানা গল্প আর মিস না করেন।